কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন সবাই। আমিও অনেক ভালো আছি। আজকে আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব আপনাদের কাছে। অনুগ্রহ করে ভিডিওটি টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। ছোটবেলা থেকে আমি বাবার ভরসায় বড় হয়েছি, কিন্তু এখন আমি বড় হয়ে গেছি আর বাবা যেন একা হয়ে গেছেন। মা থাকেন না এখানে, তিনি মাঝে মধ্যে বোনের বাসায় গিয়ে থাকেন। ফলে আমাদের এই বাড়িতে থাকে শুধু আমি আর বাবা। এই একসাথে থাকা যেন এক অদ্ভুত ছায়ার মতো আমাকে সবসময় ঘিরে রাখে। সকালবেলা আমি ঘুম ভাঙতেই বাবার খেঁকিয়ে ওঠা কাশির শব্দ কানে আসে। আমি ছুটে যাই তার ঘরে। তিনি বিছানায় অধশোয়া হয়ে তাকিয়ে থাকেন, চোখে মুখে অবসাদ। আমি জিজ্ঞেস করি ওষুধ খেয়েছেন কিনা। তিনি মাথা নেড়ে বলেন, তুই থাকলি আমার চিন্তা নেই। এই কথাটুকুই আমার বুক কেঁপে ওঠে। আমি কি সত্যিই তার ভরসা, নাকি শুধু একাকিত্বে ডুবে গিয়ে তিনি এই নির্ভরতা দেখান? রান্নাঘরে গিয়ে আমি নাস্তা করি, বাবার জন্যও তৈরি করি, কিন্তু খাওয়ার টেবিলে বসে দেখি তিনি আমার দিকে তাকিয়ে আছেন। চুপচাপ চা নেড়ে যাচ্ছেন, অথচ চোখ একটুও নামাচ্ছেন না। আমি অস্বস্তি পাই, কিন্তু কিছু বলি না। জানি বাবার ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছে, তবুও তার এভাবে তাকানো আমাকে কেমন যেন অস্থির করে তোলে। বিকেলে আমি বারান্দায় দাঁড়িয়ে বই পড়ি। বাবা এসে আমার পাশে দাঁড়ান, কিছু বলেন না, শুধু তাকিয়ে থাকেন। হঠাৎ হাত বাড়িয়ে আমার চুলের গোড়ায় আলতো স্পর্শ করেন, যেন কোনো কারণ ছাড়াই। আমি থমকে যাই। তিনি হয়তো ভেবেছিলেন আমি টের পাব না, কিন্তু আমি টের পাই। সেই স্পর্শের ভেতর যে অদ্ভুত টান ছিল, সেটাই আমাকে কাঁপিয়ে তোলে। বাবা কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, আমি বুঝি না। তবে আমি অনুভব করি তিনি আমাকে আগের চেয়ে ভিন্নভাবে দেখছেন। আমি বই বন্ধ করে ভেতরে চলে আসি। বাবা চুপচাপ দাঁড়িয়ে থাকেন, কিছু বলেন না। তবুও তার নীরবতা যেন আরও ভারী হয়ে ওঠে। রাতে আমি নিজের ঘরে শুয়ে ভাবি, বাবা কেন এমন করছেন? আগে তো তিনি এমন ছিলেন না। হয়তো একা থাকার কারণে তার ভেতর এক ধরনের নির্ভরশীলতা জন্ম নিয়েছে। আমি কি তার সেই শূন্যতা পূরণ করতে পারি, নাকি আমি নিজেই ফেঁসে যাচ্ছি তার ভেতরের অদ্ভুত আকাঙ্ক্ষায়? আমি জানি না, কিন্তু ভয়ের মতো এক ধরনের টান আমাকে আঁকড়ে ধরে। আমি বাবার মুখ এড়িয়ে যেতে পারি না। তার দৃষ্টি আমার ভেতরকে কাঁপিয়ে দেয়। রাতে ঘুম ভাঙলে দেখি বাবা আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে। আমি ভয়ে কেঁপে উঠি। তিনি কিছু বলেন না, শুধু দরজার আড়াল থেকে আমার দিকে তাকান। আমি ডাক দিই, তখন তিনি ধীরে ধীরে সরে যান। এই ঘটনাটা আমাকে আরও ভেতর থেকে অস্থির করে তোলে। আমি জানি না এই পথ আমাকে কোথায় নিয়ে যাবে। আমি বাবাকে ভালোবাসি, তার প্রতি মায়া আমার বুক ভরে রাখে, কিন্তু সেই মায়ার সাথে মিশে যাচ্ছে অদ্ভুত এক টান, যা আমাকে বিভ্রান্ত করে। আমি চাই মা এখানে থাকুক, অন্তত এই চাপা অস্বস্তি ভাঙুক, কিন্তু মা তো দূরে, বোনও নিজের সংসারে ব্যস্ত। আমি আর বাবা শুধু দুজন। এই ঘরে নিঃশব্দে সময় কেটে যায়। প্রতিটি মুহূর্তে আমি টের পাই বাবার ভেতর একটা পরিবর্তন হচ্ছে। তিনি আমাকে আগের মতো সাধারণভাবে দেখছেন না, বরং তার নীরবতার দৃষ্টি আমাকে আঁকড়ে ধরছে। আমি ভয় পাই, আমি দ্বিধায় থাকি, তবুও আমি তার কাছ থেকে দূরে যেতে পারি না, কারণ আমি জানি বাবা ছাড়া আমার কেউ নেই, আর বাবা আমার সব কিছু। সেদিন বিকেলে আমি ঘরে পড়াশোনা করছিলাম। মা কয়েকদিনের জন্য বোনের বাসায় গেছেন, তাই পুরো বাড়িতে শুধু আমি আর বাবা। চারপাশ যেন আরও নীরব হয়ে উঠেছে। প্রতিটি দেয়াল যেন চাপা শব্দে কেঁদে ওঠে। আমি বুঝতে পারি বাবার ভেতর কিছু একটা চলতে থাকে। তিনি হঠাৎ আমার ঘরে এসে দাঁড়ান, হাতে এক গ্লাস পানি। বলেন, তুই সারাদিন পড়ছিস, একটু পানি খা। আমি গ্লাসটা নিই, কিন্তু তার চোখে এক অদ্ভুত দৃষ্টি টের পাই, যেন তিনি আমার ভেতরটা পড়তে চাইছেন। আমি কিছু না বলে গ্লাসটা নামিয়ে রাখি। বাবা আমার বিছানার পাশে বসে পড়েন। আমি অবাক হয়ে বলি, বাবা
কিছু লাগবে? তিনি চুপ করে মাথা নাড়েন, কিন্তু সরে যান না, বরং ধীরে ধীরে আমার হাতটা নিজের হাতে নেন। আমার বুক ধক করে ওঠে। আমি টের পাই তার হাতের কাঁপুনি, যেন তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু থেমে যাচ্ছেন। আমি নীরব হয়ে যাই। বাবার মুখে অদ্ভুত ক্লান্তি আর টান। তিনি ফিসফিস করে বলেন, তুই ছাড়া আমার আর কেউ নেই, আমি অনেক একা হয়ে গেছি। আমি তার দিকে তাকাই, কি উত্তর দেব বুঝতে পারি না। শুধু মনে হয় এই কথার আড়ালে লুকিয়ে আছে গভীর এক আকাঙ্ক্ষা। আমি হাত ছাড়াতে চাই, কিন্তু বাবার মুঠি শক্ত হয়ে ওঠে। তিনি আমার চোখের দিকে তাকিয়ে নীরব হয়ে যান। সেই নীরবতা আমাকে কাঁপিয়ে তোলে। আমি মনে মনে চাই তিনি যেন সরে যান, কিন্তু তিনি নড়েন না, বরং ধীরে ধীরে আরও কাছে সরে আসেন। আমি কেঁপে উঠে উঠে দাঁড়াই, বলি, আমি রান্নাঘরে যাচ্ছি। বাবা তখন হঠাৎ থমকে যান, মাথা নিচু করে বলেন, যা। আমি বেরিয়ে আসি, কিন্তু আমার বুকের ভেতর ঢেউ খেলে যায়। আমি বুঝি বাবা কিছু করতে চাইছিলেন, যদিও শেষ পর্যন্ত করেননি। তবু সেই মুহূর্ত আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলে দেয়। রাতে খাবার সময় তিনি সাধারণভাবে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তার দৃষ্টি বারবার আমার উপর এসে থেমে যায়। আমি খেতে খেতে মুখ নামিয়ে রাখি, যেন চোখ মেললেই সব প্রকাশ হয়ে যাবে। খাওয়ার পর তিনি বসে থাকেন। আমি উঠতে চাইলে তিনি বলেন, আরও একটু বসো। আমি বসে যাই, কিন্তু ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ি। বাবার হাত ধীরে ধীরে আমার কাঁধে আসে। আমি হঠাৎ কেঁপে উঠি। তিনি টের পান, আবার হাত সরিয়ে নেন, কিন্তু আমি বুঝি তিনি ভেতরে ভেতরে লড়ছেন। একদিকে তার ভালোবাসা, আর অন্যদিকে এক অদ্ভুত আকর্ষণ। আমি জানি না এই অবস্থাকে কিভাবে সামলাব। আমি তো তার মেয়ে, অথচ আমাদের মাঝে জমে উঠছে অদ্ভুত এক দূরত্বহীনতা, যা স্বাভাবিক নয়। আমি রাতে বিছানায় শুয়ে বারবার ভাবি, বাবা কেন এমন করছেন? তিনি কি একাকিত্বের কারণে ভেতরে ভেঙে পড়েছেন, নাকি আমার উপর তার নির্ভরশীলতা এতটাই বেড়ে গেছে যে সীমা ভেঙে ফেলতে চাইছেন? আমার চোখ ভিজে ওঠে। আমি বাবাকে হারাতে চাই না, কিন্তু তার এই আচরণ আমাকে ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছে। আমি চাই মা তাড়াতাড়ি ফিরে আসুন, যেন বাবার এই পরিবর্তন থেমে যায়। তবুও আমি জানি সামনের দিনগুলো আরও অস্থির হবে, কারণ বাবার নীরব দৃষ্টির মধ্যে আমি টের পাই তিনি থামবেন না। তিনি হয়তো আবারও চেষ্টা করবেন, আর আমি জানি না তখন আমি কিভাবে নিজেকে সামলাব। রাতগুলো এখন আমার কাছে ভয়ের মতো হয়ে উঠছে। মা না থাকায় পুরো বাড়িটা নিঃশব্দ আর ভারী হয়ে থাকে। প্রতিটি করিডোরে হাঁটার সময় মনে হয় কারো পদশব্দ শুনতে পাচ্ছি, অথচ আসলে কেউ নেই। আমি জানি শুধু আমি আর বাবা আছি, তবুও মনে হয় এক অদৃশ্য উপস্থিতি আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে। সেদিন রাতে আমি আলো নিভিয়ে শুয়েছিলাম। হঠাৎ শুনলাম বাবার কাশি থেমে গেছে, বরং করিডোরে ধীরে ধীরে কারো হাঁটার শব্দ। আমি বুঝে যাই বাবা। তিনি আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়ান। আমি শ্বাস আটকে রাখি। দরজার ফাঁক দিয়ে ছায়া দেখি। মনে হয় তিনি হাত বাড়িয়ে দরজা ছুঁয়ে আছেন, কিন্তু খুলছেন না। কয়েক মুহূর্ত পর তিনি ধীরে ধীরে সরে যান। তবুও সেই মুহূর্তটা আমার বুক কাঁপিয়ে দেয়। সকালে বাবাকে দেখে মনে হলো তিনি ভোরের কিছুই ঘটেনি। তিনি স্বাভাবিকভাবে কথা বললেন, নাস্তা খেলেন, কিন্তু তার চোখে একটা চাপা টান ছিল, যেন আমাকে কিছু বলতে চাইছেন অথচ বলছেন না। বিকেলে আমি বসে সেলাই করছিলাম। বাবা এসে পাশে বসলেন। আমার হাতের কাজ দেখতে দেখতে হঠাৎ আলতো করে আমার আঙুল ধরে ফেললেন। আমি চমকে উঠি। তিনি বলেন, কেটে ফেলিস? আমি জোর করে হাত সরাই, কিন্তু মনে হলো তিনি অজুহাত খুঁজছিলেন স্পর্শের জন্য। আমি চুপ করে থাকি। তার নীরবতা আরও ভারী হয়ে ওঠে। রাতের খাবারের পর আমি উঠতে চাইলে তিনি বলেন, আজ তাড়াতাড়ি ঘুমাবি না, একটু আমার সাথে বস। আমি বসি। তিনি গল্প শুরু করেন আমার ছোটবেলার, কিভাবে আমাকে স্কুলে নিয়ে যেতেন, কিভাবে আমি হাত ধরে হাঁটতাম। তার চোখে অদ্ভুত এক আবেগ, কিন্তু সেই আবেগের ভেতর চাপা আকাঙ্ক্ষা টের পাই। তিনি হঠাৎ বলেন, তোকে ছাড়া আমি একদম বাঁচতে পারি না। আমি কিছু না বলে মাথা নিচু করি। তিনি ধীরে ধীরে আমার দিকে সরে আসেন।
আমি বুঝি তিনি আবার চেষ্টা করছেন আমার কাছাকাছি আসতে। তার হাত আমার কাঁধ ছুঁয়ে যায়, আমার বুক কেঁপে ওঠে। আমি উঠে দাঁড়াই, বলি, আমি পানি নিয়ে আসছি। তিনি কিছু বলেন না, শুধু তাকিয়ে থাকেন। সেই দৃষ্টি যেন আমাকে পুড়িয়ে দেয়। রাতে আমি ঘরে শুয়ে থাকি, কিন্তু ঘুম আসে না। হঠাৎ দেখি দরজা অল্প খোলা। বাবা নিঃশব্দে ভেতরে ঢুকলেন। আমি চমকে উঠে বসি। তিনি থেমে যান, বলেন, ঘুম ভেঙে দিলাম নাকি? আমি ভয়ে গলা শুকিয়ে ফেলি, কিছুই বলি না। তিনি ধীরে ধীরে বিছানার পাশে এসে দাঁড়ান, আমার মাথার কাছে বসে চুলে হাত বুলাতে চান। আমি সরে যাই, বলি, বাবা, আমি ঘুমাতে চাই। তিনি থেমে যান, কয়েক সেকেন্ড চুপ থেকে আবার সরে দাঁড়ান, তারপর দরজা ঠেলে বেরিয়ে যান। কিন্তু সেই মুহূর্ত আমাকে ভেতর থেকে টুকরো টুকরো করে ফেলে। আমি কাঁথার ভেতর মুখ লুকিয়ে কেঁদে ফেলি। আমি বুঝতে পারছি বাবা আর আগের মতো নেই। তিনি এমন কিছু চাইছেন যা স্বাভাবিক নয়। আমি তার মেয়ে হয়েও তার চোখের ভেতর অন্য এক রং দেখি। এই রং আমাকে শিহরিত করে, ভীত করে, বিধায় ফেলে। আমি একদিকে তাকে হারাতে চাই না, অন্যদিকে তার এই টান আমার বুককে ভেঙে দেয়। আমি পরের দিন ভোরে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিলাম বাবার সাথে খোলাখুলি কথা বলবো। কিন্তু তাকে দেখেই আমার সব কথা আটকে যায়। তিনি যেন আগের মতোই স্বাভাবিক, কিন্তু আমার চোখে স্পষ্ট হয়ে যায় তার নীরব লড়াই। আমি জানি তিনি কিছুই করতেই চাইছেন, আর আমি জানি না আমি কতদিন তার এই চাপা চেষ্টা সামলাতে পারব। দিনগুলো যেন এক অদ্ভুত ধাঁধায় আটকে গেছে। সকালে বাবাকে চা দিতে গেলেই দেখি তিনি আমাকে দীর্ঘক্ষণ নীরবে দেখে থাকেন। আমি যখন বলি চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন তিনি চমকে ওঠেন, যেন গভীর স্বপ্ন থেকে ফিরলেন। আমার ভেতরে ভয় জন্মায়, কিন্তু আমি নিজেকে শক্ত রাখি। বিকেলে আমি জানালার পাশে বসে লিখছিলাম। হঠাৎ বাবার হাত এসে আমার কাঁধে রাখে। আমি কেঁপে উঠি। তিনি বলেন, এভাবে ভয় পাবি না, আমি তো তোর আপন। আমি কিছু বলি না, কিন্তু আমার বুকের ভেতর ধকধক করে ওঠে। আমি বুঝতে পারি তিনি এখন আর আগের মতো নেই। তিনি এক অদ্ভুত টান অনুভব করছেন আমার প্রতি, যা বলা যায় না, বোঝানো যায় না। রাতে খাবার পর বাবার মুখে চাপা হাসি। তিনি বলেন, তোকে ছাড়া আমার জীবন থেমে যাবে। আমি বুঝি তিনি নির্ভর করছেন শুধু আমার ওপর। তবুও সেই নির্ভরতার মধ্যে অস্বাভাবিকতা আছে। আমি চুপচাপ বসে থাকি। তিনি আমার হাত ধরে ফেলেন। আমি ধীরে ধীরে হাত সরিয়ে নিই, কিন্তু তার চোখে অদ্ভুত আকাঙ্ক্ষা ভাসে। সেই আকাঙ্ক্ষা আমার বুককে ভারী করে তোলে। রাতে আমি শুয়ে থাকতে থাকতে শুনি দরজা খুলছে। বাবার ছায়া আমার ঘরে ঢুকছে। আমি নিঃশ্বাস আটকে রাখি। তিনি আমার বিছানার পাশে দাঁড়িয়ে নীরবে তাকিয়ে থাকেন। আমি চুপচাপ চোখ বন্ধ করি। কিছুক্ষণ পর তিনি ধীরে ধীরে আমার কপালে হাত রাখেন। আমি কেঁপে উঠি। তিনি ফিসফিস করে বলেন, তোকে ছাড়া আমি পারিলা। আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। আমি মুখ লুকিয়ে ফেলি। তিনি কিছুক্ষণ পর সরে যান। আমি ভোর পর্যন্ত ঘুমাতে পারি না। মনে হয় আমি ফেঁসে যাচ্ছি এমন এক সম্পর্কে যা স্বাভাবিক নয়। কিন্তু এই সম্পর্কের বাঁধন ছিঁড়ে ফেলা অসম্ভব, কারণ আমি তার মেয়ে। তবুও আমি তার চোখে অন্য কিছু দেখি, যা আমাকে অস্থির করে তোলে। সকালে উঠে আমি বাবার মুখোমুখি হই, বলি, তুমি এভাবে করো না। তিনি চুপ করে আমার দিকে তাকিয়ে থাকেন। তার চোখে লজ্জা নেই, বরং গভীর টান। আমি বুঝতে পারি তিনি থামবেন না। তার এই শূন্যতা আমাকে গ্রাস করবে। আমি ভয় পাই, কিন্তু বাবাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারি না। এই দ্বন্দ্ব আমাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছে। এখন মনে হয় আমি এক অন্তহীন গোলকধাঁধায় হাঁটছি। বাবার নীরবতা আর দৃষ্টি প্রতিদিন আরও গভীর হয়ে উঠছে। রাতে আমি যখন ঘুমোতে যাই, মনে হয় দরজার আড়াল থেকে তিনি আমাকে দেখছেন। আমি জানি না এ ভয় নাকি টান। আমি কি তাকে ঘৃণা করছি, নাকি তার প্রতি টান অনুভব করছি? আমি নিজেকেই প্রশ্ন করি। সেদিন রাতে তিনি হঠাৎ আমার ঘরে ঢুকে পড়লেন। আমি চমকে উঠে বললাম, বাবা। তিনি থেমে গেলেন, মুখে অদ্ভুত বিষণ্ণতা। বললেন, তুই আমার থেকে দূরে যাস না। তার কণ্ঠে কাঁপুন। আমি কিছু বলিনি, শুধু চোখ নামিয়ে রেখেছিলাম। তিনি আমার হাত ধরে বসে পড়লেন বিছানায়। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি বললাম, তুমি আমাকে অস্বস্তি দিচ্ছ। তিনি নীরবে মাথা নেড়ে বললেন, আমি তোকে ছাড়া বাঁচতে পারব না।
আমি আর কিছু বলতে পারিনি, শুধু মনে হচ্ছিল আমি এক অনন্ত অন্ধকারে আটকে আছি। সকালে তিনি স্বাভাবিক হয়ে গেলেন, যেন কিছুই ঘটেনি। আমি তাকে দেখে অবাক হয়ে ভাবলাম, মানুষ কিভাবে এমন ভেতরে ভেতরে বদলে যেতে পারে। আমি জানি না এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে, কিন্তু আমি বুঝি আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, না হলে আমি নিজেকে হারিয়ে ফেলব। বিকেলে আমি বাবাকে বললাম, আমরা অন্যভাবে থাকতে পারি না? আমি চাই তুমি আমাকে যেমন ছিলে তেমন দেখো। বাবা দীর্ঘশ্বাস ফেললেন, কিন্তু কিছু বললেন না। তার নীরবতা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। আমি জানি তিনি চাইলেও বদলাতে পারছেন না। আমি চোখ ভিজিয়ে বললাম, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, কিন্তু তুমি যদি থামো না, আমি শেষ হয়ে যাব। আমার কণ্ঠে কান্না মিশে গেল। বাবা চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সেই রাতে আমি একা কেঁদে ঘুমালাম, জানি না সামনে কি অপেক্ষা করছে। হয়তো আমি বাবাকে বাঁচাতে পারব, হয়তো হারিয়ে ফেলব। তবু আমি তার মেয়ে, এই বন্ধন আমি কোনোভাবেই ছিঁড়ে ফেলতে পারি না। আমার দ্বন্দ্বই আমার নিয়তি হয়ে গেল।